তো আজকে আছে আমাদের ডে 3। ওকে, আজকে আমরা শিখবো একটা লোগো, হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের লোগো যেগুলো আছে এগুলো আমরা আজকে ট্রাই করব। আপনাদের যে ফাইলটা আমি দিয়েছিলাম, হ্যাঁ, আপনাদের ওই ফাইলটা সবাই তো ডাউনলোড করছেন, ওই ফাইলটা ওপেন করেন, মানে ওই শিটটা পিডিএফ যেটা দিয়েছিলাম আমরা সেটা ওপেন করেন। ওকে, হ্যাঁ, পিডিএফটা আগে ওপেন করেন সবাই। আমাকে কুইকলি রেসপন্স করবেন, কুইকলি কাজ করবেন। ওকে, আমি ওপেন করি। ওকে, এই যে সবাই একটু এইভাবে ফাইলগুলো রাখবেন, হ্যাঁ, যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন যাতে আপনাদের প্রবলেম না হয়। যেমন এই যে ডে 3-তে আমি যেভাবে আমার এই ফাইলগুলো রেখেছি। ওকে, তো প্রথমে আমি পিডিএফটা ওপেন করি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ডে 3 ক্লাস, মানে আজকের ক্লাসটা। এখানে যে যে পয়েন্টগুলো দেওয়া আছে সে পয়েন্টগুলো হচ্ছে যেমন লোগো ডিজাইন, এটা তো একটা শিরোনাম, হ্যাঁ। তো ব্র্যান্ড লোগো আর আর্টওয়ার্ক ইম্পোর্ট, হ্যাঁ, যে ইমেজটা আমরা করব, একজন তো ক্লায়েন্ট তো আপনাকে একটা ইমেজ দেবে, সেটা ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট করার পর সেটা সাইজ করব। তারপরে স্টেপ আমরা রেক্টেঙ্গুলার ইউজ করে কীভাবে সাইজ করতে হয় সেটা দেখব, হ্যাঁ। তারপরে স্ট্রেট পাঞ্চিং আর হচ্ছে আমাদের কার্ভ পাঞ্চিং, ওকে, এই দুইটা দেখব। তারপরে কাট পেস্ট, তারপরে কালার প্যালেট, তারপরে জুম স্কেল, তারপর ফাইল সেভ করা। ওকে, তো এই পয়েন্টগুলো আজকে আমরা শিখব। ওকে, তো প্রথম সবার তো সফটওয়্যার ওপেন হয়েছে, তাই তো? ওকে ওকে, সবার সফটওয়্যার ওপেন হয়েছে। তো আমরা সফটওয়্যারে একটা জিনিস আগে একটা কাজ করে নিই। এই যে দেখছেন এই যে ঘর আছে, হ্যাঁ, রেক্টেঙ্গেল আছে, এটা আমরা একটু রিমুভ করে নেব। এটা রিমুভ করে কীভাবে, এই জেলখানা থেকে কীভাবে বেরোবো আমরা, এই যে জাস্ট এই যে এখানে এই যে শো গ্রিড, হ্যাঁ, এটা জাস্ট অফ করে দেবে। হ্যাঁ, আমরা প্রশ্ন, আচ্ছা ভাই বলেন। হ্যাঁ, মাহির ভাই, ফয়সাল ভাই। কালকে হচ্ছে আমরা আনলো শিখছি, কিন্তু রিডিউটা একটু শিখাই দেন। হ্যাঁ, আনলো করলে অনেক সময় রিডিউ করতে পারছি না। হ্যাঁ, রিডিউ দেখাই দিছিলাম, হয়তো মিস করছেন। আনডু রিডু দুইটা একসাথে আছে, দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আনডু, এই যে রিডু। ওকে, আমরা একটু নিজে থেকে রিসার্চ করবো, তাহলে দেখবেন অনেক কিছু বের করে ফেলছে, অনেক প্রশ্ন অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। তো আমরা এই যে জেলখানাটা একটু রিমুভ করে দিই, এই যে শো গ্রিডটা অফ করে দিই। ওকে, তাহলে আমাদের এই প্লেন আসবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা থাকলে প্রবলেম নাই। ওকে, এখন হচ্ছে আমরা যেই দুইটা ইমেজ দিছিলাম, যে 3টা ইমেজ দিছিলাম, সেই ইমেজ ধরেন একজন আপনাকে দিল, এইটা আপনার লোগো ডিজাইন করুন। ওইটা কীভাবে এখানে ইম্পোর্ট করবো আমরা, এই যে আমাদের এইখানে আছে ইম্পোর্ট গ্রাফিক্স, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি যে ভাই আপনার এই যে মাউসের কার্সারটা যদি আরেকটু বড় করতে পারতেন মাসিটা, তাহলে একটু দেখতে সুবিধা হতো। আচ্ছা, তাহলে আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, এবার মেবি দেখা যাবে সুন্দর। আচ্ছা, তো আমরা এই যে ইম্পোর্ট গ্রাফিক্সে ক্লিক করি সবাই। ক্লিক করার পর আমরা যেখানে রাখছি ফাইলটা, ওকে, আমরা যেখানে, আমি এখানে রাখছি, আপনারা যেখানে রাখছেন, আপনারা ডাউনলোডে রাখছেন, হ্যাঁ, এই যে ডাউনলোডে আমি যেখানে রাখছি ওইখানে গিয়ে এই যে দেখতেছি ইমেজ, হ্যাঁ। প্রথমে আমরা অ্যাডিডাসটা করব। এই যে অ্যাডিডাসের একটা লোগো আছে, এটা জাস্ট আমরা ক্লিক করব অ্যান্ড এন্টার প্রেস করব। সবাই করেন তো একটু। হ্যাঁ, এন্টার প্রেস করলে এসে যাবে। করতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, করতে পারছি। ওকে, ফাইন।
আর বাকিরা জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে। এবার এটা তো আমরা ইনপুট করলাম, হ্যাঁ এটা এখন সাইজটা কি করতে পারি, লোগোতে এতটুকু হয়, এতটুকু হয়, আবার এত বড় বড় লোগো হয়, তাই না? এটাতে একটা সাইজ আনতে হবে, যে কোনো সব ধরনের ডিজাইনিং সফটওয়্যারে একটা সাইজের ব্যাপার আছে, এটাতেও সেভাবেই আছে। ওকে, তো আমরা এখন যেটা শিখবো, আমরা একটু আবার শিখে যাই, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, আমরা অলরেডি ইম্পোর্ট দেখলাম, যে কোনো আর্টওয়ার্ক, যে কোনো আপনার হচ্ছে পিডিএফ বা পিএনজি ফাইল, জেপিজি ফাইল, সেগুলা এই সেমভাবে আমরা ইম্পোর্ট করব। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব লোগো সাইজ অ্যান্ড রিসাইজ। আমরা তো ইমেজটা ইম্পোর্ট করছি, এখন এটাকে সাইজ করব। সাইজ করব কিসের মাধ্যমে? রেক্টেঙ্গেলের মাধ্যমে। এই যে এইটার মাধ্যমে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল এখানে কই আছে? এই যে এটা রেক্টেঙ্গেল। সবাই পাইছেন বুঝিয়া রেক্টেঙ্গেলটা কোথায় আছে? ওকে, নাইস। ওকে, এরকম কুইক রেসপন্স করতে হবে, ঠিক আছে, ফাইন। তো আমরা এটা ক্লিক করলাম, একটা সিঙ্গেল ক্লিক করার পর আমাদের আশেপাশে একটু নয়েজ থাকে তো, যে কারণে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। আমরা আচ্ছা এটা করলাম, হ্যাঁ এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যেহেতু এইখানে স্টিচের ব্যাপার স্যাপার সব, এমব্রয়ডারিতে স্টিচ মানে সুতার ব্যাপার স্যাপার, তো এটা যদি আমি দিই, দেওয়ার পর আমি ধরেন দিলাম, হ্যাঁ ডিফল্ট সেটিং করে নিই। ওকে, এই যে অনেকে দেওয়ার পর কি হবে, এই যে এরকম স্টিচ আসবে, এই যে এরকম সুতা আসবে, বা এই যে এরকম ফিল আসতে পারে, এই যে দেখেন এরকম আসতে পারে অনেকে। ওকে, তো এইটা যাতে না আসে, এটা কিভাবে করতে হবে? জাস্ট রেক্টেঙ্গেলে ক্লিক করব, আর এই যে এখানে আছে ওপেন ভিক্টর লাইন, সরি ভিক্টর লাইন্স আউটলাইন, পাইছেন সবাই? ভিক্টর আউটলাইন, দেখেন একটা চাঁদের মতো একটা আইকন আছে। ওকে ফাইন, যদি পেয়ে থাকেন তাহলে এটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা জাস্ট আমি পাইনি। পাননি? আচ্ছা, না। আপনি দেখেন এই যে এইরকম পাইছেন কোনো জায়গায় ভিক্টর ফিল, এই যে এরকম চাঁদ ধরার? হ্যাঁ, পাইছি। ওকে ওকে, এটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমারটা ইনস্টল করে আনতে হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে মেবি আপনি ল্যাপটপে আছেন তাই না? জি জি, ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ অনেকে এরকম হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা বক্স নিলাম। কিভাবে বক্সটা নিব দেখাই আবার। এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ওইখানে সেন্টার হয়ে গেছে, এখানে এসে বড় করে আরেকটা ক্লিক দিলাম। ওকে করেন, ক্লিকটা দেন। ওকে ভাই এটা আরেকটা দেখুন। আচ্ছা আমরা দেখাচ্ছি। আমরা জাস্ট ভিক্টর লাইনটা ক্লিক, সরি রেক্টেঙ্গেলটা ক্লিক করলাম, তারপরে ভিক্টর লাইনটা আমরা ক্লিক করে রাখলাম। ওকে, করে জাস্ট একটা ক্লিক দিলাম এখানে লেফট, আর একটা আমি বড় করে মাউস নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে একটা বক্স করে আমি আরেকটা ক্লিক দিয়ে দিলাম, তাহলে আমাদের ভিক্টরটা হয়ে যাবে। ওকে, হয়ে যাওয়ার পর আমাদের তো এই যে এখনো এই যে ক্রস আসছে, ক্রস কোনটাকে বলে? এই যে প্লাস, যেটা আমাদের মাউস পয়েন্টারের সাথে আমি নড়তেছি, এটা আমরা স্কিপ চাপ দেবো বা এই যে সিলেক্ট টুলে চাপ দেবো। সবাই যে সিলেক্ট টুলে চাপ দেন, সিলেক্ট, এটা চাপ দিলে এরকম পয়েন্টার আমাদের আবার স্বাভাবিক হয়ে যাবে। একটা র্যান্ডম ক্লিক করব, সবার আসছে না এই রেক্টেঙ্গেলটা? ওকে আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা আমরা চাইলে এবার কালারও চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন, এটা ক্লিক করলে এই যে ডান পাশে দেখেন এই যে কালারের প্যানেল আছে, এগুলো আমরা চাইলে হলুদ, ইয়েলো, রেড, হ্যাঁ আমরা যেটা চাই ওটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার এটা আমরা সাইজ করব। সাধারণত এই এডিটাসের লোগো হাইট হয় 1 ইঞ্চি। ওকে, হাইট 1 ইঞ্চি হয়, তো আমরা হাইট 1 ইঞ্চি দিব।
এইটাকে আগে আমরা 1 ইঞ্চি হাইটে বানাবো। ওকে, এবার 1 ইঞ্চি কোথা থেকে বানাবো, এটা জাস্ট ক্লিক করলাম, এই যে এখানে দেখেন পাইছেন সবাই খুঁজা, এই যে দেখেন উইথ এত, হাইট এত আছে। জি ভাই। হ্যাঁ, তার পাশে দেখেন লেখা আছে, তাই না? এই যে দেখেন লেখা আছে। যাদের নয়েজ নেই তারা মাইক্রোফোন অন রাখতে পারেন, প্রবলেম নেই। হ্যাঁ, দেখেন এই যে এখানে আছে, তো আমাদের লাগবে ইঞ্চিতে, বাট এখানে আছে মিলিমিটার, তাই তো? ভাই আমার লেখা ইঞ্চিতে শুরু করে। আপনার একটা ইঞ্চি শো করতেছে? জি। ওকে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। যার শো করতেছে সেই ইঞ্চিতে কিভাবে কনভার্ট করতে পারে? এই যে এখানে এই যে দেখেন মেট্রিক লেখা আছে, আর ইউএস এই যে এখানে মেট্রিক কোন জায়গায় লেখা আছে দেখেন তো। এই যে আমরা গ্রিড যেখান থেকে অন করছিলাম অফ করছিলাম, এই যে জেলখানাটা, হ্যাঁ ওইটা ইউএস থাকলে হচ্ছে আমাদের ইঞ্চি, আর হচ্ছে মেট্রিকে থাকলে হচ্ছে আমাদের তো আমাদের কি লাগবে? ইউএস লাগবে, মানে ইঞ্চি লাগবে। আমি যে পিকটা দিয়েছিলাম সেখানে দুয়ের ব্যবহার সহ আছে, সূত্রটা কিভাবে প্রয়োগ করা হয় সেটা সহ আমার জন্য। জি ভাইয়া, আচ্ছা আমরা এই হ্যাঁ ও আচ্ছা, যাই হোক ভাই, টপিক রিলেটেড আমরা কোয়েশ্চেন করি। হ্যাঁ, আগের ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা লাস্টে শুনতেছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা ক্লিক করলাম, এই যে এখান থেকে আমরা মেট্রিক থাকলে ইউএস দিয়ে নেব। সবাই দিতে পারছেন ইউএস? ওকে, ইউএস দিতে পারলে এই যে দেখেন এখানে এখন ইঞ্চি আইএন দেখাইতেছে, মানে ইঞ্চি। তাহলে আমাদের এটা লাগবে কত? হাইট 1 ইঞ্চি। তাহলে এখান থেকে এই যে হাইট কই আছে, এই যে হাইট, এখান থেকে আমি দেব কি 1.0 বা 1 দিলেই হবে, জাস্ট এন্টার। ওকে, এই যে এটা 1 ইঞ্চি হাইটে নিয়ে নিছি। ওকে, এবারে এই ফুল ডিজাইনটা আমি এইটাতে অ্যাডজাস্ট করব। কীভাবে? জাস্ট ক্লিক করে এটা ছোট করব, আরও ছোট হবে। যে আমি এক পাশ মিলাবো আর এক পাশ ধরে টান দিলেই মিলে যাবে। সবাই করেন এটা, আমি কাজ দেখাবো, তারপর আমি করতে বলবো, তারপরে করবেন। ওকে, এটা করে বলেন। জি ভাইয়া, এটা জুম করেন, ওই জায়গাটা পয়েন্টারটা নিয়ে আপনি স্ক্রোল যে বাটন আছে না, ওইটা স্ক্রোল করেন। হ্যাঁ, এই যে ঘুরায় যেটা আর কি, হ্যাঁ রোলারের মতো আছে, ইয়েতে ওইটাতে স্ক্রোল করলে ওইখানে জুম হবে। ওকে, করতে পারছেন? ওকে, ইমেজটা অ্যাডজাস্ট করছেন তাই তো? কেউ আছে? ভাই ডিস্টার্ব করা যাবে না। ওই ধরুন আমরা কাজ করতে করতে যখন কোনো একটা স্টেপে চলে যাবো, সাপোজ আমি করতে করতে উপরে গেলাম, তাহলে আমি চিন্তা করছি আমার আবার একটু ব্যাগে যেতে হবে, সেক্ষেত্রে কোনটা ক্লিক করবো? রাকিব ভাই নাকি? বয়সটা চিনে লাগছে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনাকে দেখতেছি পরে, এটা এই ক্লাসের টপিক না ভাই। ওকে, এটা এই ক্লাস না, এখন আমরা যারা আছি। আচ্ছা, আমরা এই লোগোটা করার জন্য কি কি দরকার, বা এই ছাড়াও আরো ব্র্যান্ডের যে লোগোগুলো আছে
এগুলো করার জন্য কি কি কাজ করা দরকার সেটাই আমরা দেখবো আজকে। ওকে, আমরা আউট অফ দ্য টপিকে গেলে তখন হচ্ছে আমরা গুলায় ফেলবো একটা কাজের সাথে আরেকটা। আচ্ছা, আমরা এটা ইঞ্চিতে কনভার্ট করছি, আমরা 1 ইঞ্চিতে এটা অ্যাডজাস্ট করছি। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা পাঞ্চ করব। এখানে বিভিন্ন টুলসের ইউজ হবে। এখন আমরা যে টুলটা ইউজ করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইনপুট সি, যেটা কালকেও দেখাইছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া, সাইজটা কি আমাদের কমপ্লিট হয়েছে? সাইজ তো শুধু হাইট আর ইঞ্চি নিয়েছি। হ্যাঁ হাইটে আমরা নিছি না, এবার উইথে যা আছে তা থাকবে। ঠিক আছে, উইথে অলরেডি ও নিয়ে নিছে, বুঝতে পারছেন? জাস্ট আমরা হাইটে অ্যাডজাস্ট করব। ওকে, আমার এখানে হচ্ছে এবিএসের লোগোটা পুরোটা আসেনি। পুরোটা আসেনি। আপনি একটু স্ক্রিনশট দিতে পারবেন? শিওর। হ্যাঁ দেন, একটু স্ক্রিনশট দেন, তাহলে বুঝতে পারবেন। আর যা অন্য কারো যদি এই প্রবলেম থাকে সেও বুঝতে পারবে। দিছেন? জি বুঝেছি। ওকে, কোথায় দিছেন? গ্রুপে নাকি না চ্যাটে? চ্যাটে যাই আপনাদের। হ্যাঁ এই যে আসছে। ওকে, এখন ঘুরতেছে। এটা আমরা বড় করে দেখি। আচ্ছা, এটা কি করবেন? আচ্ছা, আপনি রেক্টেঙ্গেলের মাঝখানে রাখেন। আপনি রেক্টেঙ্গেল ম্যাটার করে না। ওকে ভাইয়া, আপনি যেভাবে করছেন ফাইন আছে, কোনো প্রবলেম নাই। ওকে, আমরা জাস্ট হাইটটা অ্যাডজাস্ট করছি, আমরা উইথ ম্যাটার না। ওকে, এই দেখেন, আমি যদি এটা এভাবে রাখি, এভাবে রাখি কোনো প্যারা নেই। হ্যাঁ, আমাদের হাইট তো আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেই। আচ্ছা, আচ্ছা। এবার আমরা হচ্ছে ইনপুট সি এর যে কাজটা সেটা করব আগে। এই যে আমরা একটু জুম করে নিব, নেওয়ার পর সবাই এই যে ইনপুট সিটা ক্লিক করবে। ওকে, আমি দেখাই, তারপর আপনারা করবেন। হ্যাঁ, এই যে ক্লিক করছি, দেখেন অলরেডি আমার পয়েন্টারের সাথে একটা সার্কেল আসছে। তো এই সার্কেলটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট না, এটা সার্কেলটা এটা থেকে বড়, এটার থিকনেস থেকে। তো এটা আমরা একটু ছোট করি। এই যে এখানে আসবো আমরা, কুলান, এই যে এখান থেকে এটা ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে ধরে আমরা নিচে নামাই দিই, তাহলে দেখবো এটা চিকন হবে আস্তে আস্তে। সবাই করেন তো, অ্যাডজাস্ট করবো, যতক্ষণ অ্যাডজাস্ট হবে ততক্ষণ একটু একটু করে নামাইতে থাকবো। এই যে আমারটা অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। সবাই একটু অ্যাডজাস্ট করেন এটা। আচ্ছা, এটা আবার আগের মতো করি। আমরা জাস্ট এই যে ইনপুট সিটা সিলেক্ট করব, এই যে কোলান সি, এটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে এই যে আমাদের পয়েন্টারের সাথে ক্রসের সাথে একটা সার্কেল আসছে। হ্যাঁ, এই সার্কেলের থিকনেস আর এই এডিটাসের যে থিকনেস আছে, মানে এটা যতটুকু মোটা আছে, এই লাইনগুলো, কালো লাইনগুলো এর থেকে বেশি মোটা। তো আমরা এটা অ্যাডজাস্ট করব এটার থিকনেসের সাথে। কিভাবে? জাস্ট এই যে এখানে চলে যাব, এখান থেকে ক্লিক করে জাস্ট নিচে নামাবো, ক্লিক করে ধরে রেখে। ওকে, ধরে রেখে রেখে এখানে আবার আসবো, দেখি ঠিক আছে কিনা। এই যে আমাদের থিকনেস ঠিক আছে। আপনারা 0.061 দেন, তাহলে ঠিক হয়ে যাবে। এভাবে ধরে আপনারা দিতে পারেন, এভাবে ধরে কিবোর্ড থেকে লিখতে পারেন 0.061, এন্টার। করতে পারছেন? ভাইয়া কলাম সিতে ক্লিক করলে আমার হচ্ছে ডান সাইডে বাটন আসে। আসে না? আচ্ছা, না আসলে ডাবল ক্লিক করেন। যাদের না আসে ডাবল ক্লিক করেন।
আমি ক্লিক আসে না। তাহলে রাইট ক্লিক করেন। আসছে? এবার মেবি আসছে। জি জি এবার আসছে। হ্যাঁ, এবার থিকনেসটা অ্যাডজাস্ট করেন সবাই। কেউ করতে না পারলেও বলেন যে করতে পারি না। থিকনেস কত হবে? থিকনেস আপনারা দেন। থিকনেসটা হচ্ছে আমি দেখাইতে চাইছিলাম হচ্ছে আপনারা থিকনেসটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এখান থেকে জাস্ট এটা ক্লিক করে ধরে রাখলেই আমরা এই যে উপর নিচে করতে পারবো। একটু করে দেখেন তো পারেন কিনা। দুইটা সার্কেল আসছে? হ্যাঁ, যাক বেশি আসছে, কম তো আর আসে নাই। একটু আমাকে স্ক্রিনশট দিতে পারবেন? হ্যাঁ, একটু স্ক্রিনশট দেন আমাকে। এই তো সাবাস, এরকম কুইক লার্নারই তো আমরা খুঁজি। ওকে, আপুটার প্রবলেমটা সলভ করে আমরা আগাইতেছি। দুইটা নাকি আসতেছে। কিছু তো ছোট বড় প্রবলেম আছে। জি ভাইয়া, কিছুটা ছোট বড় হলে, কিছুটা ছোট বড় প্রবলেম আছে কিনা? জি মানে অল্প কিছু ছোট বড় হলে প্রবলেম, একদম হেড টু হেড বা 100 to 100 মিলতে হবে এমন কিছু না। একটু ছোট বড় হইতে পারে। 100 টু মিলানো সম্ভব না, তাই না? যত জুম করবেন তত দেখবেন একটু 19-20 আছে। রে আমার বলে দুইটা আছে, আসি তার দুইটা। আচ্ছা আপু স্ক্রিনশট দিছেন? আচ্ছা আপুরে আমি আরেক, হ্যাঁ এই যে আসছে, হ্যাঁ দেখতেছি। এই তো, ও আচ্ছা আপু তো সিকোয়েন্সে চলে গেছে। এটা কি হলো? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আপু স্কিপ বাটন চিনে? স্কিপ বাটনে চাপ দেন, একদম বাম সাইডের উপরে কর্নারের যে একটা বাটন আছে SESC, হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে চাপ দিয়ে আবার একটু ইনপুট সিতে দেন। এবার সিঙ্গেল আসছে, এবার ইনপুট সি চাপ দেন, দেখেন সেম আসতেছে। কি বলেন? এই প্রবলেম তো পাস দেখ। আচ্ছা দেখতেছি, আপনার প্রবলেম সলভ করতেছি, প্রবলেম নেই। এটা তো সিকোয়েন্সে আমার জানার মতো সিকোয়েন্সের একটা ইয়ে আসে। হ্যাঁ তো সময় লাগবে না, মেবি সফটওয়্যার একটা বাগ আসছে। আচ্ছা আপু মাঝখানে আপনি, ঠিক আছে প্রবলেম নাই, আপনি দুইটা আসছে তো আমরা দুইটাই দিয়ে করবো, নো প্রবলেম। হ্যাঁ আপনার থিকনেস এখন ঠিক করা লাগবে না, আমরা জাস্ট ইনপুট সিতে সবাই ক্লিক করি, আমরা একটু নয়েজ না করি। হ্যাঁ মাঝখানেরটা আমরা ফলো করবো। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যাই এবার একটু, আমরা একটু নয়েজ না করি। ওকে আমরা জাস্ট ক্লিক করলাম, এবার আমরা এই যে এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ আমরা যে মিডলে সব রাইট ক্লিক করব। এখন এই যে রাইটে ক্লিক দিলাম মিডলে, আবার একটু দূরে যেয়ে রাইট ক্লিক করলাম, আবার একটু দূরে যেয়ে রাইট ক্লিক করলাম, এভাবে রাইট রাইট, এই যে এখানে এসে জয়েন করে দিব রাইট ক্লিক। ওকে জাস্ট আমরা এন্টার প্রেস করবো, 1 2 দুইবার এন্টার প্রেস করবো। আমরা একটু করি তো আমরা সবাই। আপু আপনারটা হলে আপনি আমাকে স্ক্রিনশট দেবেন বা দেখবেন যে থিকনেসটা ঠিক আছে কিনা। আমরা সবাই একটু করি, আমি আবার, হ্যাঁ সবাই একটু করি এটা। হ্যাঁ দুইবার রাইট না, দুইবার এন্টার ক্লিক করো।
পানি দিই। জি ভাই করে কিন্তু আপনার খুব সুন্দর হয়। আমারটার মতো সোজা হয় নাই, আপনি এই যে দেখেন। আপনার তো সুন্দর হয়নি। আচ্ছা, সুন্দর হয়নি, প্রবলেম নেই, প্রথম প্রথম একটু ইয়া হবেই। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এই যে আপনি মাঝখানে যে ইয়াগুলো আছে, এই যে মাঝখানে ক্লিক দিবেন, একটু দূরে দূরে দেবেন, একটু দূরে দূরে, মাঝখানে একটু ফলো করে মাঝখানে ক্লিক দেবেন। এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে দেখবেন আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে বিষয়টা। এন্টার। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখি। ভাই আমি একটা স্ক্রিনশট দিছি দেখুন। হ্যাঁ, আসছে। হ্যাঁ, লিস্টে আমারটা পুরো আসছে। দেখতেছি এটা এরকম আসছে কেন, তাই তো? এটা থিকনেস অনেক বেশি হয়ে গেছে। এক মিনিট, আপনি এটা থিকনেসটা চিকন করেন। এই যে আবার দেখাই, আমি দেখাই, এই যে আপনার এটা এরকম হয়ে গেছে। এই যে আপনার এটা এরকম টাইপের কিছু একটা হয়েছে ভাইয়া, বুঝছেন? জি হ্যাঁ, এটা কিভাবে সলভ করতে পারি আমরা? এই ভাইয়া কথা বলতেছেন কে? ওকে, এটা আমরা আবার দেখি, প্রবলেম নেই। আমাদের থিকনেস অনেক সময় এরকম বড় থাকে, আমরা জাস্ট ক্লিক করব, করার পর থিকনেসটা ঠিক আছে নাই, ঠিক নেই, তাহলে এটা দিয়ে আমরা নিচে নামাই। ওকে, এবার দেখি, এই যে এবার থিকনেসটা ঠিক আছে। এবার জাস্ট হচ্ছে আমরা রাইট মাঝখানে দিয়ে রাইট ক্লিক এখানে এসে শেষ করে দিই, ডাবল এন্টার। দেখুন তো এবার হয় কিনা। আর আপু, আপনি স্ক্রিনশট দিচ্ছেন আমাকে? নতুন করে সফটওয়্যার ওপেন দিতে হচ্ছে? আচ্ছা, সফটওয়্যার ওপেন হোক। আচ্ছা, আমরা কে করতে পারছি এই পর্যন্ত? একজন করতে পারছে, সুন্দর হয় নাই, প্রবলেম নাই, সুন্দর আস্তে আস্তে হবে, প্রথমে তো আর সুন্দর হবে না। ওকে, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, ডান। হ্যাঁ, নাইম আলী ভাই, নয়ন আলী ভাই। আচ্ছা, যে ভাইটার প্রবলেম হয়েছে ভাই, সলভ হয়েছে? না ভাই এবার আমার বেশি ছোট হয়ে গেছে। তাহলে কি করবেন জানেন? যেটা ছোট হয়ে গেছে এটা জাস্ট ক্লিক করে এবার এটা সেম ভাবে আপনি বড় ছোট করতে পারেন। এই যেভাবে ধরে আপনি বড় ছোট করতে পারেন। হ্যাঁ, মোটা চিকন করতে পারেন আপনি চাইলে। ওকে, ডান। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে এটা আছে যেটা লম্বা, এটা দিয়ে দিই। কীভাবে দিব? ইনপুট সি দিয়ে এই যে নিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, নিচে আসলাম, নিচে এসে একটা ক্লিক দিলাম মাঝ বরাবর দিয়ে এন্টার, ডাবল এন্টার। ওকে, এরকম হয়েছে। তারপর আবার সেম জিনিসটা দেখুন তো, এটা পুরো কমপ্লিট করে। এটা তো করছি আমরা, এবার এটা করো। ভাই এটার উপর দেখেন। আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ওকে, আমরা এটা নিলাম, রাইট ক্লিক এখানে এন্টার। ওকে, এন্টার। এবার এইখানে একটা ক্লিক দিলাম, সোজা নিচে আর একটা ক্লিক দিলাম, সরি। এবার সার্কেলটা তো কীভাবে করছে আমরা জানি। এবার জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম। ওকে, সোজাসুজিভাবে এন্টার চাপ দিব। 1 2 কে মিউট করে একটু দেখতো, সরি, কে নয়েজ করতেছে। আচ্ছা, তো বুঝতে পারছেন কীভাবে এটা করলাম? আমরা এটা করলে বাকিগুলো একদম ইজি।
করতে পারছি আমরা সবাই? জি ভাই। ওকে, ডান, ফাইন। তো এবার কি করবো, আমরা কপি করব। হ্যাঁ, আমরা যেটা পারি, বাঙালি যেটা ভালো পারে, কপি পেস্ট। হ্যাঁ আচ্ছা, তো এটা ধরবো আমরা যে এইভাবে মার্ক করতে পারি। এভাবে ক্লিক করবো, রাইট লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এরকম মার্ক সার্কেল বা স্কোয়ার আসবে, এরকম মার্ক করতে পারি, বা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি কন্ট্রোল ধরে। এই যে একটা ধরলাম, তারপর কন্ট্রোল ধরে আরেকটা সিলেক্ট করতে পারি। তা আমার দরকার নেই, আমাদের এইভাবে সিলেক্ট করে। এবার এটা কপি করে আমরা সাইডে বসায় কিভাবে এটাকে ডি বানাইতে পারি, এটাকে কিভাবে ডি বানাইতে পারি দেখেন তো। আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবো, এটা কি করে সিলেক্ট করে ডি প্রেস করে, সরি কন্ট্রোল ডি প্রেস করছি, কিছু হয়েছে কিছু হয় নাই, আমরা দেখতে পাই নাই কিছু। এখন এটা কিন্তু সিলেক্ট করার অবস্থায় আছে। আমরা এই যে লেফট রাইট আপ ডাউন যে এরর বাটন আছে না চারটা, আমরা ছোটকালে গেমস খেলতাম যেগুলো দিয়ে, উপরে নিচে ডাইনে বামে, ওই চারটা এরর বাটন আমরা জাস্ট রাইট বাটনটা ক্লিক করে ধরে রাখবো, তাহলে দেখেন এই যে এরকম সরতেছে, একটা কিছু সরতেছে। ওকে, সরে এখানে আসলো। তো কি আসলো, কন্ট্রোল ডি দিয়ে কি করছি, আমরা ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি। এই যে আমি এইভাবে করতে পারি, এখানে এটা সিলেক্ট করে রাইট ক্লিক, এই যে কন্ট্রোল ডি, এটা শর্টকাট কি আছে, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। তো আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট এটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি। এবার ডান পাশে যে এরর বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরে রাখবো। সবাই করে, এখানে এসে রেখে দিবেন। আবার এনার্জি বেশি লাগে, আবার বেশি। হয়ে গেছে। ওকে ভাইয়া, করতে পারছেন কেউ? জি ভাই, করতে পারছি। ওকে, করা শেষ হলে আমাকে বলবেন যে ভাই করতে পারছি। আমি জিজ্ঞেস করা পর্যন্ত না থাইমা জাস্ট বলে ফেলবেন। ওকে, এবার এটা এর কিভাবে ডি বানাইতে পারি, আমরা জাস্ট এটা ক্লিক করবো যে এখন এই শেপে আছে, এটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা এইতে আছে না, এবার আমরা এটা ডি করব। কিভাবে করব, এই যে এভাবে জাস্ট এই যে এই সিঙ্গেলটা ক্লিক করব, দেখবেন এই যে পয়েন্টগুলো আসে, এই যে পয়েন্ট। ওকে, এই যে এখান দিয়ে মাঝখানে এটা ধরে উপরে উঠাই দেব, ডান, আমাদের ডি হয়ে গেছে একদম ইজিলি। করেন তো। এই যে ভাই একজন দাগাদাগি করতেছেন। জি ভাই, হয়েছে। ওকে, ভাইয়া ডুপ্লিকেট করাটা আরেকটু কাইন্ডলি দেখাবেন। আচ্ছা ওটা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ডুপ্লিকেট করে লাগাতারি করতেছে, ওরে আমরা রিমুভ করে দিই, পরে কিন্তু আর আপনারা ঢুকতে পারবেন না, ঠিক আছে? কন্ট্রোল ডি আবার দেখা দিতেছে। এটা জাস্ট আমরা এবার ধরবো, আর ডুপ্লিকেটটা, হ্যাঁ জাস্ট ধরবো, কন্ট্রোল আর ডি একসাথে চাপ দেব। ওকে, চাপ দিলাম, আর কিছু করি না, জাস্ট এবার ডান পাশে যে এরর বাটনটা আছে সেটা আমরা দিব। ওকে, দেওয়ার পর এইভাবে আসবে, জাস্ট এটা ধরে আমরা এরকম লম্বা করে দিলাম। ওকে, করতে পারছেন সবাই? জি ভাই, পারছি। ওকে, ফাইন। আচ্ছা, এবার আই যেটা আছে
এইটাও সেম, এই ফিগারটা ধরবো, সিলেক্ট করবো। আমরা টি প্রেস করলে আসে না, এই যে আমাদের 3D তে দেখাচ্ছে এখন যেভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে 3D তে, যদি টি প্রেস, আমার প্রবলেম হচ্ছে যে ডুপ্লিকেট করতে যে হ্যাঁ যখন আমি রাইট অ্যারোতে চেপে ধরতেছি তখন পুরো লোগোটা সহজ হয়ে যাচ্ছে, ও আচ্ছা, পুরোটাই চলে যাচ্ছে। হ্যাঁ তাহলে আপনি ইচ্ছা ইমেজটা আপনি করবেন না, হ্যাঁ ইমেজটা আপনি সিলেক্ট করবেন না, আপনি জাস্ট এই যে এইটুকু এইটা জাস্ট সার্কেলে রাখবেন, হ্যাঁ যাতে ইমেজে ক্লিক না করে। আচ্ছা আরেকটা ট্রিক শিখিয়ে দিই, সবাই ইমেজটা ধরবেন, ধরে লক করে দিবেন। কীভাবে জানেন? কে প্রেস করবেন, কে, তাহলে ইমেজটা আর হবে না। যে ভাইয়ের সমস্যা হইতেছে ইমেজটা সিলেক্ট করে কে প্রেস করে দিবেন, চলে যাবে। আবার শিফট কে দিলে আমাদের এটা আবার আনলক হয়ে যাবে। ওকে, আমরা পরবর্তী যাচ্ছি। এইটা আমরা ধরবো, এটা আমরা সেম ডুপ্লিকেট কন্ট্রোল ডি, আমরা রাইট এরোটা চাপ দিয়ে ধরে রাখি এরকম। ওকে, এখানে আসছি। এবার আমরা এটা ধরে কি করবো, এটা আমাদের ছোট লাগবে, তাহলে ধরে ছোট বানাই, এই যে ছোট করে দিলাম। উপরে যেটা আছে সেটা আমরা কি করতে পারি, আর একটা ডুপ্লিকেট করে আনতে পারি, আনলাম, হ্যাঁ আনার পর এবার নিচে থেকে এটা ছোট করে দিই। এই তো আমাদের হয়ে গেছে। হাইটা করেন তো সবাই, দেখি পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, ইমপ্রেসিভ বিষয়টা। আচ্ছা এবার আমরা ডিটা কি করবো, ডিটা সেম ভাবে এই যে ডি ধরলাম, কন্ট্রোল ডি, আমরা এরও চাপ দিয়ে ধরে রাখলাম। যদি একটু লেট হয় একটু জুম আউট করে নিই, শিফট জেড চাপ দিলে জুম আউট হয়, জেড চাপ দিলে জুম ইন হয়, এটা যে আমরা আগের ক্লাসে দেখাইছি। এভাবে আসলে এইভাবে আসছে, এই তো ওকে। তারপরে আবার কি আছে, এ আছে, এটা আবার কি করলাম, এবার ধরলাম কন্ট্রোল ডি, এবার ধরে রাখলাম এরোটা চাপ দিয়ে, একটু জুম করি তো, জেড চাপ দিয়ে জেড, একটু জুম করলাম, এই তো। এবার এস তো আমরা করি নেই, এস কীভাবে ডুপ্লিকেট করতে পারি, তাই না? এবার এসটা আমরা করি, ইনপুট সি নেই, সি নেওয়ার পর জাস্ট সেম প্রসেস সব জায়গায়, জাস্ট আমরা মাঝখান দিয়ে রাইট বাটন সব রাইট, রাইট, ওকে আমরা এস করছি, বাট এসটা কেমন জানি একটু এবড়ো খেবড়ো টাইপ হয়েছে। হ্যাঁ এটা এখন সোজা করতে পারি কিভাবে, বা সুন্দর করতে পারি কিভাবে, এটা ধরলাম, ক্লিক করলাম। এবার আমরা দেখবো হচ্ছে রিশেপ। ওকে, আমাদের ইয়াটা কোথায়, আমাদের রিশেপ দেখবো এখন। হ্যাঁ এটা জাস্ট ক্লিক করলাম আমরা, ক্লিক করার পর এই যে আমরা এখানে দেখেন, এই যে সিলেকশন যে বাটনটা আছে, টুলসটা আছে, তার নিচে আছে রিশেপ। রিশেপটা ক্লিক করেন সবাই, এসটা, আচ্ছা এসটা বানান সবাই, এসটা বানান, এসটা বানায় আমাকে নক করুন, আমাকে বলেন। হ্যাঁ করছেন, এই রিসেপে চাপ দিচ্ছেন সবাই। ওকে, চাপ দেওয়ার পর দেখবেন এই যে এরকম পয়েন্টসগুলো আসছে, এই যে কিছু পয়েন্টস আসছে, আসছে ভাই আপনার? জি আসছে। এই তো, এই পয়েন্টসগুলো ধরে আমরা মুভ করাইতে পারবো। একটু জুম করি তো, এই যে দেখেন আমরা ক্লিক করে ধরে রেখে আমরা এই যে এটি মুভ করাইতে পারবো। এটার নাম হচ্ছে রিশেপ পয়েন্টস এগুলো। হ্যাঁ এগুলো ধরে আমি মুভ করাইলে আমার শেপগুলো চেঞ্জ হবে। ওকে, এই যে এখানে এইভাবে আমরা শেপগুলো চেঞ্জ করব। আমাদের যদি এবড়ো খেবড়ো হয় তখন আমরা এগুলো ঠিক করে নিব। সবাই করতে পারছেন? এই রিশেপটা বুঝতে পারছেন? সবাই করেন তো একটু রিশেপটা, দেখেন তো করতে পারেন কিনা।
কিন্তু মানুষ ভালো না, কেন চুটটা আমার শুই না। তোটাই আচ্ছা তাহলে আমরা সামনে আগে, হ্যাঁ করতে পারছেন? আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। ওকে ফাইন, আমরা অলরেডি কি করলাম, এডিটারটা লিখে ফেলছি, লেখাপড়া শেষ আমাদের। ওকে, এখন একটু এই যে এই তিনটা দাগ আছে, এই তিনটা দাগটা করে ফেললাম। এখন এতক্ষণ আমরা ইনপুট সি ইউজ করছি, এখন আমরা করবো হচ্ছে ফিল কমপ্লেক্স। সেটা কোনটা? এই যে এটা ফিল কমপ্লেক্স। ওকে, এটাতে জাস্ট আমরা ক্লিক করি, সবাই ক্লিক করি, ফিল কমপ্লেক্সে ক্লিক করি, করলাম। ওকে, এবার জাস্ট এই কালোর আউটলাইনগুলো আমরা টেনে দিই। এই যে এখানে একটা ক্লিক করলাম, যেখানে কর্নার আছে এই কর্নারে একটা ক্লিক, এই কর্নারে একটা ক্লিক, নিচে একটা ক্লিক, এই কর্নারে একটা ক্লিক অ্যান্ড এই কর্নারে একটা ক্লিক করে এন্টার চাপ দেবো আমরা 1 2 3 বার। করেন তো দেখি। করতে পারছেন ভাই? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। কমপ্লেক্স ফিল নিলাম আমরা, জাস্ট একটা ক্লিক করলাম। আমরা এই কর্নারগুলোতে একটা একটা করে ক্লিক দিই। যে এখানে একটা ক্লিক দিছি, এখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। যদি আমাদের ভুল ক্লিক করে যায় তাহলে আমরা ব্যাক স্পেস আছে না, ওইটাতে ক্লিক করলে উঠে যাবে। এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এন্টার 1 2 3 বার এন্টার দিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। একটু করেন সবাই। ওকে, হয়েছে আপনার? ওকে ফাইন। আর বাকিরা করতে পারছেন? ওকে, একজন হ্যাঁ এরকম লাইক দিলেও হবে, প্রবলেম নেই, লাইক দিলেও হবে। আচ্ছা, করতে পারছেন, করতে পারছেন। ওকে, হয়তো অনেকে রাইজেনটা খুঁজে পায় নাই বা করতে পারতেছে না, হ্যাঁ, তো তারা আপনারা বলতে পারেন আমাকে ভয়েস। আচ্ছা, অনেকেই করতে পারছে। ওকে, এই সেমভাবে আমরা আরও যে দুইটা আছে সেমভাবে করবো। ফিল কমপ্লেক্স, এই যে একটা কর্নারে ক্লিক, এইখানে কর্নারে ক্লিক, লেফট ক্লিক সবগুলো। ওকে, লেফট লেফট, এন্টার 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 3 বার। ওকে, লেফট, এই তিনটা করে ফেলেন আপনারা। এখানে জাস্ট একটা ক্লিক করছে আমার, এন্টার এন্টার এন্টার। ওকে, কমেন্ট করছে দুজন, হ্যাঁ পারছি। বললাম এ দিয়া করা যায় না, হ্যাঁ করা যাবে, করা যাবে, বাট আমাদের সহজ উপায় থাকতে আমরা কেন কঠিনে যাব, তাই না? এই সেম জিনিসই হবে। আমি এই যে ইনপুট সি দিয়ে করছি, যেভাবে যেরকম দেখতে হবে এটা ডিজাইনটা হলে সেম ওই ইনপুট এ দিয়ে হবে। ইনপুট এ দিয়ে দেরি লাগবে আমাদের, এটা দিয়ে ফাস্ট হচ্ছে। ওয়াই নট আমরা এটা সিলেক্ট করব না, কেন না? আচ্ছা ঠিক আছে, আমরা ওইটার ইয়েও দেখব। তো আমাদের এটা করা শেষ। ওকে, শেষ। তাহলে আমাদের ফুল ইয়াটা শেষ। জাস্ট ছোট্ট একটা কাজ আছে, আমরা এটা সিলেক্ট করি সবাই, এই ফিগারটা, এই যে এই ফিগারগুলো সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট করে আমরা রিশেপে ক্লিক দিই। দিছেন? দিতে পারছেন ভাইয়ারা, ভাইয়ারা বোনেরা? হ্যাঁ, সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করলাম, আর এই যে এখানে যাবো, এই যে রিশেপ,
হ্যাঁ, রিসেপের শর্টকাট কি? এইচ চাপ দিলেই হবে, কিবোর্ড থেকে এইচ চাপ দিলেই রিসেপের শর্টকাট। চাপছেন? আসছে কিছু? এই যেরকম পয়েন্ট আসছে কিছু? হ্যাঁ পয়েন্ট আছে। ওকে, পয়েন্ট আসলে দেখবেন এই যে এরকম একটা স্কেল আসছে, এই যে এরকম একটা লাঠির মতো বিষয়। হ্যাঁ, পাইছেন এটা? দেখেন, পাবেন। আসে নাই? আচ্ছা, আপনার স্ক্রিনে কি এই যে এরকম কিছু একটা আছে? এই যে এটা আমি যেটা নাড়াইতেছি, হ্যাঁ দেখেন এই যে এই অপশনটা অন আছে কিনা, এই যে এই অপশনটা, এটা ক্লিক করে দেখেন তো এরকম কিছু আসে কিনা। আপনার কি নাই? এটা অন করে দেন। এই যে এখান থেকে এটা অফ আছে না, এটা অন করে দেবেন। তাহলে দেখেন এইরকম একটা কিছু আসছে, যে এইরকম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি যে হিসেব নিয়ে যখন আসছে তখন আমার বাসার বিদ্যুৎ চলে গেছিল, আমি ডিসকানেক্ট করে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রিসেপ্টটা আমি দেখাচ্ছি, আবার প্রবলেম নেই। আচ্ছা একটু হ্যাঁ শেষ করে পরে হ্যাঁ। এই যে রিসেপ্টটা, হ্যাঁ এখন অনেকে বুঝে নাই, আমরা জাস্ট। আচ্ছা, আপনারা সবাই অনলি ডি প্রেস করেন কিবোর্ড থেকে। ডি প্রেস করলে ইমেজটা চলে যাবে, আবার ডি প্রেস করলে ইমেজটা চলে আসবে। তো আমরা এখন ইমেজটা চলে যাক, আমাদের আপাতত চলে গেছে। হ্যাঁ, এবার জাস্ট আমরা ফিগারটা ক্লিক করব, এবার রিশেপে ক্লিক করব। করার পর দেখব এই যে পয়েন্টসগুলো আসছে, এই যে পয়েন্টসগুলো, হ্যাঁ এর সাথে এই যে এরকম একটা কিছু আসছে, এটার নাম হচ্ছে স্টিচ অ্যাঙ্গেল স্কেল। হ্যাঁ, এটার নাম অনেকের আসবে না, আসে না, এই যে এরকম আসে, শুধু পয়েন্টগুলো আসছে অনেকে। তো এই যে এইটা অন করে দিলেই এই যে এটা আইসা পড়ে। ওকে, তো আসার পর জাস্ট আমরা এই অ্যাঙ্গেলটা কি করব, এটার কাজটা কি? এই যে দেখেন এরকম ড্রপ করছে এখানে, এটা জাস্ট এরকম সোজা করে দিলাম। ওকে, সবগুলো সেম, এরকম সোজা করে দিলাম, সেম, নাইস। এবার দেখেন এই যে সোজা করে দিলাম। ওকে, দেখেন তো এরকম করতে পারেন কিনা সবাই? এটা সিলেক্ট করেন, এই যে এরকম সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, এইচ চাপ দিলাম, রিশেপের শর্টকাট এইচ, ঠিক আছে। তারপরে এই যে একটা অ্যাঙ্গেল থাকবে, এটা জাস্ট এরকম করে দেবেন। জি এবার আসছে। ওকে, এরকম করতে পারছেন? জি ওকে, ডান। তাহলে আমাদের এডিটাসের লোগো ডান, ঠিক আছে। এখন এটা মেশিনে চলার জন্য প্রস্তুত। ওকে, এবার আমরা শিখছি কি কমপ্লেক্স ফিল আর হচ্ছে ইনপুট সি। আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি? সেটা হচ্ছে ইনপুট এ। একজন ভাইয়া প্রশ্ন করছিল ইনপুট এ দিয়ে কি করা যায় না, ইনপুট এ দিয়ে কোথায় করতে হয় সেটা দেখাচ্ছি। ওকে, আমরা আরেকটা ফাইল ওপেন করি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে এখন নিউ ফাইলে যাব। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা এই যে কাজটা করছি, এটা আমরা সেভ দিতে হবে না, এটা জাস্ট আমরা এখানে ফাইলসে চলে যাব, সেভ অ্যাজ। হ্যাঁ, সেভ অ্যাসে যায়, এই যে আমরা ডে 3 এখানে সেভ করে দেব। এটা কি ডে 3 প্রজেক্ট লিখে এন্টার প্রেস করলে আমাদের এটা অলরেডি সেভ। ওকে, এটা সেভ। এখন আমরা একটা নিউ পেজ দিব, এই যে এখানে নিউ পেজ। সবাই নিউ পেজ নেন, একটা সেভ করছেন, সবাই সেভ করেন একটু।
আপনাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে রেসপন্স করবেন। এটা নাই কিছু না কি ওকে ডান, সেভ করলে ওকে। আচ্ছা, এটা যেভাবে আছে এভাবে থাকবে। আমরা চাইলে এখান থেকে কেটে দিতে পারি, এই যে এখানে যে আছে থাক, প্রবলেম নেই। ওকে, এবার হচ্ছে আমরা এই যে এখানে যাই, এই যে নিউ ডিজাইন, ওকে, এটা ক্লিক করলে আমাদের নিউ একটা ডিজাইন, একটা আর্টবোর্ড আসবে। হ্যাঁ, এখান থেকে আমি গ্রিড অফ করে দিই, না থাকুক, প্রবলেম নেই। এবার সেমভাবে আমরা আরেকটা গ্রাফিক্স ইনপুট করি, সেটা হচ্ছে পরানে। ওকে, পরানে আমরা কি করব, আমরা এটাকে 1 ইঞ্চিতে সেমভাবে ইয়া করব। একটা রেক্টেঙ্গুলার নিব, দেখবো ভিক্টর লাইনটা সিলেক্ট করা আছে কিনা। যেহেতু আমরা কাজ করছি এর আগেরটায়, তো আমি স্টেপ বাই স্টেপ বলে বলে এটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা দিলাম রেক্টেঙ্গেল, ওকে দাও। এই যে এখন কেন আমরা গ্রিডটা অফ করব, দেখেন এই যে আমি এটা কি করছি, গ্রিডের মধ্যে লাইন, এটা গ্রিডের সাথে গুলায় ফেলবো, তো আমরা গ্রিডটা অফ করে দিই। ওকে, এই যে এখান থেকে গ্রিড অফ করে দিই। ওকে ফাইন, এটা আমরা আবার 1 ইঞ্চি করে ফেলবো, 1 ইঞ্চি, 1 পয়েন্ট, এন্টার। এবার আমরা ইমেজটা সবাই করেন, করতে থাকেন, ইমেজটা রিসার্চ করেন। আমরা জাস্ট হাইটটা অ্যাডজাস্ট করব। এই যে উপরে মিলাইলাম, নিচে মিলাই, আবার নিচে মিলাই। ওকে, আমি মিলিয়ে ফেলছি, আপনারা মিলে আমাকে বলেন, প্রবলেম হলে তাও বলেন। একজন কি কমেন্ট করছে, ওকে ওকে ডান, এরকম রেসপন্স করবেন, নাইস। ভাইয়া রেক্ট্যাঙ্গেল 1 ইঞ্চি দিলাম, তাহলে পরান যে লোগোটা নিছি এটা তো 1 ইঞ্চি মতো। এই তো এটাকে আমরা বড় ছোট করে যে 1 ইঞ্চির ভিতরে নিয়ে নিছি। বুঝতে পারেন নাই মনে হয়, এই যে দেখেন পরানের লোগোটা বড় না, এরকম এটা থেকে 1 ইঞ্চি থেকে। হ্যাঁ, বুঝতে পারছেন। ওকে ফাইন, বলেন, করেন সবাই এটা। ওটা সিলেক্ট করা যাচ্ছে না। সিলেক্ট করা যাচ্ছে না মানে যে এরকম উঠে আসছে, এই যে এই যে এই যে এরকম কিছু উঠে আসছে না, এরকম তো ওঠার কথা। উনি হয়তো অবজেক্টে ক্লিক করেন না, আপনি স্কিপ চাপ দেন ভাইয়া, এই যে ESC যে বাটনটা আছে উপরে, স্কিপ চাপ দেন। এবার জাস্ট রেক্টেঙ্গেলটা আপনি সিলেক্ট করেন, করছেন? জি ভাই, হ্যাঁ, এবার জাস্ট আপনি ওই ইঞ্চিতে যান, হাইটে যায় 1 পয়েন্ট লিখে এন্টার দেন, 1 ইঞ্চিতে হয়ে যাবে। করেন তো, দেখেন তো হয় কিনা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এবার এটা ইমেজটা অ্যাডজাস্ট করেন সবাই। করতে পারছেন সবাই? ভয়েস না হলে আপনার একটা লাইক দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো যে না হয়েছে। জি ভাই বুঝছি। ওকে, আর বাকিরা? জি ভাই, ওকে ওকে, ডান ডান ডান, ওকে ওকে। আচ্ছা, কমেন্ট অনেকে উঠে বলেছে। ওকে, এবার এখানে আমরা ইনপুট এর ব্যবহারটা দেখব। কেন? এই যে দেখেন পিটা উঠছে সোজা, সেম থিকনেসে। আমরা ইমেজটা কে চাপ দিয়ে লক করে নিলাম।
এই যে কেটা এই পর্যন্ত সিএপি যেটা আছে এটার থিকনেসটা সেম আছে, বাট এইখান থেকে আবার চিকন হয়ে গেছে। আবার এটার পেট যেটা আছে পেটটা একটু মোটা, আবার এইখান থেকে আবার একটু চিকন। হ্যাঁ, তো আমরা তো এর আগে করছিলাম হচ্ছে সি দিয়ে করলে তো সব থিকনেস সব জায়গায় সেম থাকে। এই কারণে হচ্ছে আমরা এখানে সিটা কি বলে অ্যাপ্লাই করতে পারবো না। এর কারণে হচ্ছে আমরা ইনপুট এ অ্যাপ্লাই করতে হবে। কীভাবে? এই যে ক্লিক করলাম, আমরা এইভাবে ক্লিক দেব। এই যে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, ওকে। আবার একদম উপরে উঠে যায়, এই যে কর্নার আছে, এই যে লেফট ক্লিক, এই যে কর্নার আছে, এখানে লেফট ক্লিক, ওকে। এই পর্যন্ত স্ট্রেট আসছে, এখানে লেফট। এই পর্যন্ত স্ট্রেট আসছে, এখানে লেফট। এবার কি হয়েছে? বিষয়টা কার্ভ হয়েছে না, একটু বাঁকা হয়েছে। এবার আমাদের সব রাইট ক্লিক, রাইট 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 ক্লিক, রাইট ক্লিক, ওকে, রাইট ক্লিক। আবার স্ট্রেট শুরু হয়েছে, লেফট লেফট, এখানেও লেফট, এখানেও লেফট। পিটা করেন তো সবাই, বুঝতে পারছেন সবাই? আবার বুঝাবো? হ্যাঁ, আবার বুঝাবো। আচ্ছা, আবার বুঝাই। স্ট্রেট আমি একটা প্রজেক্ট দিয়ে একদম সুন্দর করে বুঝাই দিই। এই যে দেখেন, এইটা দিয়ে বুঝাই দিই, এই যে এটা দিয়ে। এই যে দেখেন, এখানে দুইটা লাইন আছে, একটা স্ট্রেট উঠছে আর একটা এরকম কার্ভ আসছে, তাই তো? তো ইনপুট এ দিয়ে আমরা এই দুইটা কিভাবে করতে পারি? এই যে ইনপুট এ নিলাম, আমরা আগে স্ট্রেটটা করি। স্ট্রেটে লেফট লেফট, একদম উপরে চলে যাই, আবার লেফট লেফট, এন্টার। আমাদের একদম থিকনেস সমান করে উপরে উঠে গেছে, ওকে। এখানে কোনো কার্ভ নাই। তো এই জিনিসটাকে আবার কার্ভ করবো আমরা। এই যে নিলাম ইনপুটে, এই যে লেফট, এই যে লেফট বা রাইট, সরি কার্ভ না, রাইট রাইট রাইট, একদম মাঝখানে একটা, এটা কার্ভ তো, মাঝখানে একটা রাইট, এখানে একটা রাইট, এইখানে আবার একটা রাইট, এখানে আবার একটা রাইট। দেখেন এইটা দিলে কার্ভ হয়ে গেছে, ওকে। তাহলে এখানে দেখলাম কি, স্ট্রেটের জন্য আমাদের লেফট ক্লিক, কার্ভের জন্য আমাদের রাইট ক্লিক। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা প্রজেক্টে যাই। প্রজেক্ট, তাহলে আমাদের এই যে লেফট নিলাম, নিলাম ইনপুট সি নিলাম, এখানে লেফট, এখানে লেফট, একদম উপরে চলে যায়, এই যে কর্নার, এখানে এসে লেফট দিলাম, এখানে এসে লেফট দিলাম। এতটুক করে সবাই, এতটুক করে, এতটুক করে আমাকে বলেন। বুঝছেন ভাইয়া? কি লিখছেন? ওকে, ওকে না ভাই, লিখতে হবে যে হয়েছে বা একটা লাইক দিয়ে দিতে হবে। ওকে বলতে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে লিখলে হবে, বাট ওকে তো অনেক ক্ষেত্রে বলা যায়, তো এটা কনফিউজিং বিষয়টা। হ্যাঁ, আমি এই মনে করেন স্টিচে অন্য একটা জায়গায় রাইট বা লেফট ক্লিক করেছি, কিন্তু রিটার্ন সার্ভিস এটা হলো আপনি যান, ব্যাক স্পেস একটা ক্লিক দেন, ব্যাক স্পেস। আমি যতটুকু করছি ততটুকু করছেন? এই যে দুই চারটা ক্লিক দিছিলাম, এই যে লেফট লেফট, এই যে লেফট, এই কর্নারে লেফট করছেন? ওকে, তাহলে এই যে পর্যন্ত এখানে একটা লেফট দেন, এখানে একটা লেফট দেন। ওকে, লেফট দিছেন। এবার সব রাইট ক্লিক, এই যে রাইট, এখানে রাইট, এখানেও রাইট, এখানেও রাইট, ওকে, রাইট রাইট, ওকে দিচ্ছেন সবাই? সবার হয়েছে? আমার তো
আছে না। আচ্ছা, না হলে বাদ দেয়, এটা আমরা দেখাচ্ছি। কিবোর্ড থেকে এ প্রেস করেন সবাই। হয়েছে? আচ্ছা, যে হয়েছে সুন্দর। ওকে, এই যে আবার দেখতে থাকেন, লেফট লেফট, এখানে লেফট, এখানে লেফট, এখানে লেফট, এখানেও লেফট। এবার কার শুরু হয়েছে, রাইট ক্লিক, রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক। ওকে, রাইট রাইট রাইট, এই যে রাইট, এই যে রাইট, এন্টার। ওকে, আচ্ছা। তারপরে এই যে ও যেটা আছে এখানে সব রাইট ক্লিক, একটা জায়গা থেকে শুরু করব, রাইট 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 রাইট, ওটা করে কিন্তু সবাই ও। এখানে এসে ফিনিশ দিয়ে এন্টার। দেখুন তো হয়েছে কিনা, সবার হয় কিনা। একজন করতেছে ওইটাই সফটওয়্যার। এই তো, সাবাস। ওকে, তাহলে সেম ভাবে প্রত্যেকটা ওয়ার্ড, এই যে এখানে আমার এখানে দিকে স্ট্রেট, তাহলে এখানে আমি ইনপুট সি নিয়ে নিই, সোজা কাজ। এই যে নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, উপরে একটা ক্লিক দিলাম, এন্টার। যদি বেশি মোটা হয়ে যায় জাস্ট একটা ক্লিক করে আমরা থিকনেসটা চাপাই নিই, শেষ, প্যারা নাই, চিল। ওকে, তারপরে আর এইটা, এই যে আর এই মাথাটা কী করবো, এ নিলাম, এই যে রাইট 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 ক্লিক, বাঁকা মানে রাইট, কোনো কথা হবে না, ডাইরেক্ট অ্যাকশন, রাইট। এই যে হয়ে গেছে রাইট। দেখুন তো আর করতে পারেন কিনা। এই তো, সাবাস। ওকে, এই সেম ভাবে আমরা এইটা করে ফেলি। এই যে নিলাম, আমরা যে দাগাদাগি যে করতেছি, কালকে পরান ভাই কি করছিল মনে আছে, কি এর ভিতরে জানি লাত্তি দিয়ে বের করে দিছে। আচ্ছা, এখানে কি করতেছি আমরা, ওহো কি ইনপুটে নিলাম, লেফট সরি রাইট 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 ক্লিক, এত ক্লিক দরকার নেই আমাদের, জাস্ট এখানে একটা রাইট, এখানে একটা রাইট, এইখানে একটু টার্নিং বেশি, রাইট রাইট। এখন আমাদের কি শুরু হয়েছে, স্ট্রেট, লেফট লেফট, একদম নিচে, কোনো কথা নেই, একদম নিচে, লেফট লেফট, এন্টার। তারপরে এটা সেম, রাইট রাইট রাইট। ওকে, এভাবে দিয়ে দিয়ে ইজি বিষয়টা, একদম ইজি, জাস্ট রাইট ক্লিকগুলো দিতেছে ওই আর্টওয়ার্ক বরাবর, আমার শেপও করতে হইতেছে। এ হয়ে গেল আমাদের। ওকে, তারপরে এন যেটা আছে, এন কীভাবে, এন সেম, এই যেটা নিলাম, কন্ট্রোল ডি দিলাম, চাপ দিয়ে ধইরা, হ্যাঁ অনেক সময় দেরি হয়, আবার পাড়া দিয়ে না, চাপ দিয়ে ধইরেন। আচ্ছা, এই যে আনলাম এটা। ওকে, তারপরে এটা যেটা আছে, এটা কি করব, ইনপুটে নিলাম, নিচে থেকে শুরু করি, সুবিধা হয়, লেফট লেফট এই পর্যন্ত স্ট্রেট, লেফট লেফট রাইট 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 রাইট, এখানে সোজা রাইট, এন্টার। হয়ে গেল, ইজি। দেখেন তো, করেন তো, হয় কিনা। ওই যে ডান 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 ডান,
ভাইয়ের ডানটা সেই লাগে আমার কাছে। একটা লাইক দেওয়া যায় না বাইরে, একটা লাভ দিক দিব, সেলিব্রেশন দিব, কারণ কনগ্রেস করতে হবে না, একদম কনগ্রেচুলেশন। ওকে ভাই, যেভাবে ডান বলছে আমার মনে হয় অলরেডি পুরো পয়সা রয়েছে। ওকে, কালকে আমাদের একটা দাদা অ্যাড হয়েছিল, দাদার আজকে খবর নাই, দাদা মানে ঘুমায় গেছে। আচ্ছা, এইটা আমরা করি, এই দেখতেছি যে এই যে এখানে একটু মোটা, এখানে একটু চিকন, যদি এক সমান হইতো তাহলে আমরা সি দিয়ে করে ফেলতে পারতাম। আমরা মাঝখানেটা আমরা সি দিয়ে করতে পারি, মাঝখানেটা সেম। এই যে নিলাম, থিকনেসটা মোটা মোটা লাগতেছে, সমস্যা নেই, আমরা করে দিই আগে এন্টার। ওকে, এটা ক্লিক করে জাস্ট থিকনেসটা চিকন করে দেব একদম। ওকে, হয়ে গেছে। এবার হচ্ছে ইনপুটে নেই, এই যে নিলাম, লেফট লেফট স্ট্রেট, তো কোনো ঝামেলা নাই, একদম উপরে উঠে যায়। এই যে লেফট, এই যে লেফট, এন্টার। কি করব, এটা ধরলাম, কন্ট্রোল কি ডি, এটা নিয়ে আসি, আসলাম। এবার খেলা জম্পে কিরকম, এবার এটা তো আমি এখানে আমি তো কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ ভালো কথা, এখন এটা তো বসতেছে না, এটা তো এইভাবে আছে, এইভাবে করতে হবে, মানে মিরর করতে হবে। মিররটা কোথায় গিয়ে করে, এই যে এখানে, এই যে মিরর দেখেন, মিরর হরিজন্ট আর হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্ট মানে হচ্ছে কি কয়, এই যে এভাবে যেটা থাকে এইটা হরিজন্ট, ওকে, এটা হরিজন্ট ভাবে মিরর হয়। আরেকটা আছে এরকম থাকে, এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, এটা হরিজন্ট, এটা ভার্টিক্যাল। তো আমরা এটা কি করব, হরিজন্ট করতে হবে, এভাবে আছে, এভাবে করতে হবে। এই যে মিরর, মিরর, এই যে এটা আবার এনে জায়গা মতো রেখে দেব। ওকে, আমাদের পড়ান এ লেখা শেষ। ওই যে আমরা রিডার্সে যেভাবে করছিলাম না, এই যে ফিলগুলা সেম কমপ্লেক্স দিয়ে, এখানে 3টা কর্নার আছে, 1 2 3 বা 4টা ক্লিক দিতে হইতেছে, এন্টার এন্টার এন্টার, 3বার এন্টার। এটা ধরে আমরা জাস্ট ওকে ফাইন, এটা করেন। এটা করার পর এটা তো করছেন আপনার আগের প্রজেক্টে, এ যেটা আছে এটা করেন, তো করে আমাকে বলেন। আর ওই ভাই ডান লেখেন, ডান লেখেন, আপনার ডান দেখলে অনেকে ইন্সপায়ার হয়, আমি নিজে ইন্সপায়ার। শফিকুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই খুবই অ্যাক্টিভ, কাজ কইরা। কি ভাইয়া, ও সুপার ফাস্ট, এরকম মানুষই তো আমাদের দরকার। ওকে, আচ্ছা শেষ। আর হ্যাঁ, আর কারা কারা করতেছেন, ভাই মনে ডান লিখে লাগছে অলরেডি, দেখি তো, শফিকুল ভাই ডান লিখে ফেলছে, আবার বাইরে কংগ্রেস দিব আমি, লাভ দিবে এবার। ওকে, ভাই সব বেশ কিছু পোলাপান মেন্টরের নামে কি, ও আচ্ছা আমার নামই জানেন না, আচ্ছা ঠিক আছে, আমার প্রেজেন্টেশন দেখেন নাই তো আর কি, ওই কারণে। আচ্ছা আমার নামটা বলতেছি, হ্যাঁ আবার আপনাকে দিতেছি প্রেজেন্টেশন। আচ্ছা, আমরা যারা যা করছি ভাই তো ডান লেখা ফেলছে অলরেডি, হ্যাঁ এখান তো আর কোনোভাবেই থেমে থাকা যাবে না। এবার আমাদের যে আর্টওয়ার্কটা আছে, এর আগে যে আর্টওয়ার্কটা ছিল সিঙ্গেল কালার এডিট আছে, বাট এখানে 2টা কালার আছে। আমরা জাস্ট এইটা সিলেক্ট করবো, এই যে এখানে যে কালারগুলো আছে
কালারটা চাপ দিলাম। ওকে, আর আমাদের এটা তো গ্রিন কালার না, তো আমরা কী করবো, এইটা বাদ ওইগুলো সিলেক্ট করবো, এই যে কালার দিয়ে দিলাম, ডান। এখন আমাদের এটা মেশিনে দিয়ে দিলেই মনে করেন যে পড়া নেই হয়ে গেছে, অ্যাডিডাস হয়ে গেল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে যেভাবে আমরা করলাম এটাই হচ্ছে মেন প্রসেস। আসলে মানুষ হচ্ছে কি, আমরা তো কাজটা শেষ, এবার কিছু কথা বলি এই ক্লাস রিলেটেড। আমরা যেভাবে করছি, হ্যাঁ, এটাই হচ্ছে মেন প্রসেস, মানে এটা হচ্ছে প্রসেস কীভাবে করতে হয়। এখন অন্য একটা কাজের ভিতরে, হ্যাঁ, ওটা একটু বাঁকা আছে, তাহলে ওইখানে একটু কার্ভ বাঁকা দিতে হবে, এই সিম্পল। এটাই হচ্ছে প্রসেস। এখন প্রসেস ফলো করলে আপনার যে কোনো ডিজাইনিং লোগোর ক্ষেত্রে আপনি করতে পারবেন, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তার বিষয় নেই। আপনারা এখানে যা যা দেখাইছি এগুলো যদি প্র্যাকটিস করেন লোগোটা, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসই মানুষকে পারফেক্ট বানায়, প্র্যাকটিসটা এখানে প্রযোজ্য। আর যারা আমার নামই জানেন না মেন্টরের, হ্যাঁ, আপনি সহ অনেকেই নাম জানেন না। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ বালা। হ্যাঁ, বালা বলে আমার মনে করেন না যে হিন্দু। হ্যাঁ, আমি হচ্ছে এটা হচ্ছে আমার বংশ পদ্ধতি। যাই হোক, ফেসবুকে সার্চ দিন পাওয়া যাবে, নো প্রবলেম। হ্যাঁ, এই প্রজেক্ট রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে আজকের এই ক্লাস রিলেটেড? হ্যাঁ, ওকে ওকে, আনডু রিডু, হ্যাঁ, এই ধরনের ডিলিট হয়ে গেছে। ওকে, আচ্ছা রিশেপটা দেখাই দিচ্ছি, নো প্রবলেম। এই যে ধরেন এইটা আমার ডিলিট হয়ে গেছে, এই যে এখান থেকে আমি আনডু করতে পারি। হ্যাঁ, আবার আমার এটা ডিলিট অবস্থায় ভালো ছিল, এটা রিডু করতে পারি। ওকে, দুইটা একই পাশে আছে, আনডু রিডু। এই দেখেন, আনডু ডিলিট, আনডু রিডু। ডিলিট বলতে যে এটা ডিলিটে আসবে এরকম কিছু না, মানে এটা যা করছেন ওটা আনডু করবে আবার রিডু করবে। ওকে, আনডু রিডু। আচ্ছা ঠিক আছে, এইটার হচ্ছে আপনার এই শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, হ্যাঁ, আর হলো কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে আসবে, আনডু হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে হলে রিডু হবে। ফাইন। হ্যাঁ, প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডিজাইনের সাইজ বের করার ক্ষেত্রে অলওয়েজ হাইটের জায়গাতেই আমাকে ওই মেজারমেন্টটা বসাতে হবে। হ্যাঁ ডিজাইন দেব। হ্যাঁ, এখানে হচ্ছে কি, এই যে আমাকে এই যে গ্রাফিক্সটা যে দিবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা বুঝে রাখেন। এই যে গ্রাফিক্সটা যে আমাকে দিছে, হ্যাঁ, এই গ্রাফিক্সটা অলরেডি উনি একটা সাইজে করছে, বাট এটা তো আমাকে জেপিজিতে পাঠাইছে বা আমাকে একটা ফাইল যেভাবে হোক আমার পাঠাইছে, যার কারণে এটা যখন আমি সেভ দিচ্ছি এটার সাইজটা থাকছে না, তো আমাদের সাইজ করতে হচ্ছে। তো হচ্ছে কি, আমরা হয় হাইট নইলে উইথ, যে কোনো একটা যদি অ্যাডজাস্ট করি, যদি হাইট অ্যাডজাস্ট করি আমাদের উইথ অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে, কারণ হ্যাঁ, আর যদি উইথ অ্যাডজাস্ট করি তাহলে আমাদের হাইট অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে। যে কোনো একটা অ্যাডজাস্ট করলে আমার বের হয়ে যাবে, বাট জানতে হবে আমার হাইট কত দিতে হবে। হ্যাঁ, ওকে, আমরা হাইট যদি দিয়ে থাকে 1 ইঞ্চি বাই হাইট 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে অ্যাডজাস্ট করবে, ওইটা যা আছে তাতেই এরকম গ্রাফিক্সের ক্ষেত্রে। ওকে ওকে, ফাইন। তাহলে আমাদের আবার একটু ইয়েটা দেখি, আমরা কি বলে এটাকে, শীটটা দেখি আমরা কী কী শিখলাম আজকে। হ্যাঁ, আমরা ইমেজ ইম্পোর্ট দেখলাম, হ্যাঁ, লোগো সাইজ রিসাইজ দেখলাম, রেক্টেঙ্গেলের ইউজ দেখলাম, আমরা স্ট্রেট পাঞ্চিং দেখলাম, স্ট্রেট যেটা লেফটের কাজ, আর কার্ভ যেটা পাঞ্চিং রাইটের কাজ। ওকে, আমরা কাট পেস্টটা এখন দেখব, হ্যাঁ, কালার প্যালেটটা আমরা দেখব, আর জুম, এই তিনটা আমরা এখন বাকি আছে। ওকে, আমরা এখন প্রথম শুরু করি। এটা হচ্ছে আমাদের কাট পেস্ট বা কপি পেস্ট। এই যে আমি এটা কপি করলাম, আবার যদি কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে টেক্সট করে কাট পেস্ট করি। ওকে, এই যে আবার এখানেও আছে, সিলেক্ট করে যে এটা কাট, এটা পেস্ট, এটা কপি, এটা পেস্ট। ওকে, কপি করলাম, তারপর পেস্ট করলে কী হবে, এটা ডুপ্লিকেট হচ্ছে, বাট আমরা ডুপ্লিকেট আরেকভাবে দিয়েছি, কন্ট্রোল ডি। ওকে,
তো আমরা এটা কীভাবে কপি করতে পারি? কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলে এটা আমার পেস্ট হবে। ওকে, এটা আমরা দেখলাম। ওকে ফাইন, কাট পেস্ট। কাট দিলে কি হবে? এই যে আমি কাট দিলাম, কন্ট্রোল এক্স, কাট হয়ে গেছে, আবার কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে। ওকে, তারপর কালার প্যালেট সম্পর্কে একটু ধারণা দিই। এই যে কালার প্যালেট, এই যে আমাদের এখানে যেই প্যালেটটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কালার প্যালেট। কালার, হ্যাঁ, এখানে আমরা আমাদের বেসিক কিছু কালার আছে, হ্যাঁ, আর এই যে এখানে আমাদের থেকে কালার হুইল আছে, এখানে যে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের কালারগুলো। ওকে, অ্যাডজাস্ট করতে পারি। তারপরে এই যে এখানে কালার রিং আছে, এটা দিলে হচ্ছে মানে অটোমেটিক কালারটা সুইচ করে। ওকে, এখানে আবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে হাতে গোনে এই 15টা কালার, হ্যাঁ, এই 15টা কালারে কি আছে নাকি? মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কালার। তো এই যে কালারগুলো আমরা এই যে এখান থেকে এই যে থ্রেড বা এই যে এখানে আছে, থ্রেডে ক্লিক করলে এই যে দেখেন কালার আর কালার, কত কালার লাগবে আপনি দোকান দিবেন আপনি, এই দেখেন কালার আর কালার। হ্যাঁ, আবার আপনি কালার কোড জানা থাকলে এখানে কালার লিখবেন, এই যে মানে 1808, হ্যাঁ 1800, এরকম অনেক কালার আছে। ওকে, আচ্ছা, এখানে আমরা কালার প্যালেটটা দেখলাম। ওকে, এখান থেকে আমরা কালারই করতে পারি। বাইকে দেখাদেখি করতেছেন কে? মাইক দিমও কিন্তু। ওকে, এবার হচ্ছে জুম স্কেল। আমরা যে ডিজাইনটা করলাম, হ্যাঁ, এই ডিজাইনটা, আচ্ছা আমি এটা করব, এই জায়গায় আমাকে ডিস্টার্ব করতেছো, কিন্তু একে সেই জায়গা আবার লাথি দিয়ে বের করে দেব। আচ্ছা, ওকে, আমরা যে ডিজাইনটা করলাম না, এই ডিজাইনটা এখন কতটুকু সাইজে আছে, কিভাবে আছে, আর কি অবস্থায় আছে, আমরা কীভাবে দেখতে পারি? এটা কি এতটুকুই হলো না এতটুকুই হলো, কীভাবে হলো? 1 ইঞ্চি তো করছি বুঝলাম, বাট 1 ইঞ্চিটা আমি একটু দেখতে চাই এটা কতটুকু। আমরা জাস্ট এই যে এখানে যাবো, এই যে এখানে জুম স্কেল, সবাই জানতো জুম স্কেল, এখানে ক্লিক করলে এই যে 100 দেখাবে। আমরা 100-এ ক্লিক করলেই আমাদের অ্যাকচুয়াল ভিউ, যেটা আপনি মনিটরে দেখতেছেন, এটার অ্যাকচুয়াল ভিউ আপনার ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখতে পারেন মনিটরে। ওকে, তো এটা হচ্ছে কালার স্কেল, আমরা বোঝার জন্য যে অ্যাকচুয়াল ডিজাইনটা কতটুকু সাইজে আছে আমাদের চোখে দেখার জন্য। ওকে, কালার স্কেলটা গেল। এবার হচ্ছে আমাদের ফাইল কি, সেভ উইথ ইএমবি ফাইল। ওকে, আমি এটা করছি, এখন আমরা ওই যে সেভ দিচ্ছিলাম ওইটা ইএমবি আর কি, এটা আমরা সেভ দেবো, ফাইল, তারপর হচ্ছে সেভ অ্যাজ, হ্যাঁ, এখানে দেবো পড়ান এ প্রজেক্ট, বা কি লিখছিলাম ওটাই, ডে 3 প্রজেক্ট এটা 2। ওকে, সেম নাম্বার দেবো না, 2, তাহলে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ডিজাইন হয়েই গেল। ওকে, তাহলে আমরা এই যে নাইকি যে একটা দিছিলাম, এটা আমাদের হোমওয়ার্ক থাকে। হোমওয়ার্ক বলতে কি, আমি নেক্সট ক্লাস আমি দেখব, ভাই আমি সফটওয়্যারটা ওপেন করতে পারতেছি না, ভিডিও যেভাবে দেখানো হয়েছে ওইভাবে অনেকবার ট্রাই করছি, ইনস্টল হয়েছে কিন্তু ওপেন হচ্ছে না। আচ্ছা, ওপেন হওয়ার সময় কোনো লেখা বা কিছু আসে, যেটা আসে ওইটা আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে আমি এটা দেখে দেবো, প্রবলেম নেই। তো আমাদের ক্লাস আজকে পর্যন্ত এই উল্টা বলে ফেলেছি, হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি অনেকে বুঝতে পারছেন সবাই, হ্যাঁ, যারা কনফিউশনে থাকার কথা না, কারণ এখানে দেখতেছি সবাই ইন্টেলিজেন্ট, যেভাবে ডান লেখেন পুরো ভূমিকম্প উঠে যায় জুমের ভিতরে। আচ্ছা, যাই হোক, এভাবেই ডান লিখতে হবে লাইফে কিছু করতে হলে। ওকে, তো এটা বারবার প্র্যাকটিস করবেন আপনারা, নাইকি যেটা আছে সেটাও প্র্যাকটিস করবেন। এইখানে যে প্রসেস দেখেছি সেম প্রসেস, ওকে, সেম প্রসেসে আপনারা করবেন নাইকিটা। প্রবলেম হলে গ্রুপে স্ক্রিনশট বা আপনাদের কাছে রেখে দেবেন, নেক্সট ক্লাসে আমরা সলভ করে তার দেন আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। ওকে, নেক্সট ক্লাসে আমরা একটু টাইম, হ্যাঁ গ্রুপে মেসেজ করা যায় না, আমি জানি, হ্যাঁ,
করা যায় না? হ্যাঁ, করা যায় না। হ্যাঁ, মেসেজ করার মতো আমরা দিইনি, পারমিশন এখনো দেইনি, কারণ এটা পাবলিক গ্রুপ তো। অনেকে আছে, অনেক দুষ্টু পোলাপান আছে, বুঝছেন, আসলে দুষ্টামি করে শুধু শুধু ফোন দেয়, ভিডিও কল দেয়। এতগুলো 1-1.5 মানুষ আছে, 1000 করে মেম্বার আছে এক একটা। এখন দেখেন তো, ও যদি ভিডিও কল দেয় 1,000 মানুষ ডিস্টার্ব না, কে কোন অবস্থায় আছে, কি আছে না আছে খবর আছে। হ্যাঁ, প্রবলেমটা জানাবেন কোথায়, সেটাই বলতেছিলাম। প্রবলেম জানাবেন, প্রবলেম রাখবেন, নোট রাখবেন, কোয়েশ্চেন্স থাকলে, এমন আছে কোয়েশ্চেন্স থাকলে নোট করে রাখবেন, যেটা নেক্সট ক্লাসে আমাদের জানাবেন, সেটা সলভ করে আমরা পরবর্তীতে ক্লাসে যাব। ওকে, মেবি ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা প্র্যাকটিস করবেন সবাই। নেক্সট ক্লাসে আমরা সবাই আবার দেখতে একসাথে হতে চাই ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে একটা ইন্টারেস্টিং ডিজাইন দেখাবো, যেটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আর কিছু টিপস আছে, টিপস দেবো আমরা। তো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, টাটা।